পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাকাবা ইয়াওমান ইবতিগা ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে তার শেষ দশকে, রমজানের শেষ দশকে কি করবে? ইতিকাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে, জাহান্নামকে 3 খন্ডক দূরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা থেকে জাহান্নামকে 3 খন্ডক কি করবেন? দূরত্ব রাখবেন। জাহান্নামকে ওই বান্দা থেকে 3 খন্ডক দূরে রাখবেন। যে ব্যক্তি কি করবে? রমজানের শেষ দশকে কি করবে? ইতিকাফ করবে। 3 খন্ডক এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হবে জাহান্নামের 1 খন্ডকের দূরত্বের দূরত্ব হবে। তো 3 খন্ডক আল্লাহ ওই ব্যক্তি থেকে জাহান্নামকে দূরে রাখবেন। আল্লাহ সবাইকে, আমাদেরকে সবাইকে রমজানের শেষ দশকে ইতিকাফ করার তৌফিক দান করেন। সকলে আমিন। ইতিকাফের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ হওয়ার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত তিনি কি করছেন? রমজান মাসে তিনি কি করছিলেন? ইতিকাফ করছিলেন। তো ইতিকাফের এত ফজিলত, ইতিকাফের এত ফজিলত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখলো। সেই সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। যে মসজিদে আল্লাহর উদ্দেশ্যে 10 দিনের জন্য যে ইতিকাফ করলো, সে কি আর কোনো গুনার কাজ করতে পারে? বলেন আপনারা, পারে না, কোনো গুনার কাজ করতে পারে না। সে মসজিদে আসে একমাত্র আল্লাহর উদ্দেশ্য করে। যতটুকু সময় পায়, যতটুকু সময় তার মসজিদে কাটে, ততটুকু সময় তিনি কি করে? আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তাসবিহ জপে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, লা সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। যতটুকু সময় তিনি পান, ততটুকু সময় তিনি আল্লাহর দরবারে শুধু আল্লাহকে ডাকতে থাকে। তাহলে রমজানের শেষ দশকে যে ব্যক্তিরা কি করবে? ইতিকাফ করবে। আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তিরা কি করবে? ইতিকাফে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করছেন? তার জন্য 5টা পুরস্কার রাখছেন, 5টা পুরস্কার ঘোষণা করেছেন। এই 5 পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কারটা কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম থেকে 3 খন্ডক দূরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ওই বান্দা থেকে 3 খন্ডক জাহান্নামকে দূরে রাখেন। যাদের আমাদের কোনো কাজ নাই, কাজ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু তিনি কি করতেন? রমজান মাস আসলে সেই দশকে তিনি কি করতেন? ইতিকাফ করতেন। ইতিকাফের ফজিলত, আল্লাহর দরবারে যে সময় আপনি ঢুকে যাবেন, আল্লাহর ঘরে যে সময় 10 দিনের জন্য ঢুকে যাবেন, তো আল্লাহর দরবারে যে সময় আপনি চাইবেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, যদি কোনো সন্তান, কোনো ছেলে তার বাপ মার কাছে কোনো জিনিস বায়না করে, সারাক্ষণ যদি কান্না করে, আব্বা আমাকে এটা দেন, আম্মা আমার এই জিনিসটা দরকার, তো আব্বা 10-15 মিনিট কান্না করে ওই আব্বা খুবই নরম হয়ে যায়। যে জিনিসটার জন্য বায়না করেছিল বাচ্চা, ওই জিনিসটা তার আব্বা তাকে দিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে যে সময় আপনি আল্লাহর ঘরে ঢুকে পড়বেন 10 দিনের জন্য, আল্লাহর দরবারে যে সময় কান্নাকাটি করবেন, আল্লাহ সব কিছু ছেড়ে আল্লাহ তোমার ঘরে চলে আসছি, আল্লাহ তোমার দরবারে হাত তুলছি, আল্লাহ তোমার দরবারে হাত তুলে দোয়া করতেছি, আল্লাহ অতীতে অনেক গুনাহ করেছি, আল্লাহ অতীতে অনেক পাপ করেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দিও। আল্লাহ যে সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহ যদি আপনাকে মাফ করবে না, আল্লাহ বলবে বান্দা তুমি চাইতেছো, তুমি একাই চাইতেছো, যাও বান্দা তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তারা হাজির আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকে ইতিকাফ করার তৌফিক দান করেন। যাদের আমাদের কোনো কাজ নাই, আমরা ইতিকাফ করব, ইতিকাফে বসে যাব রমজানের শেষ দশকে। দ্বিতীয় ফজিলতটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, তার কপালে লাইলাতুল কদর জুটে। লাইলাতুল কদর তার কপালে জুটে। যে ব্যক্তি কি করে? শেষ দশকে ইতিকাফ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল্লাহ আমার বান্দার হায়াত তো আল্লাহ উম্মতের হায়াত তো আল্লাহ অনেক সীমিত আল্লাহ 60-70 বছর বাঁচে আল্লাহ এই 60-70 বছরে তারা কি আমল করবে তারা কি ইবাদত করবে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বললেন ও আমার হাবিব তোমার উম্মতের জন্য আমি এমন একটি রাত করেছি যে রাতে ইবাদত করলে সে যদি ওই রাতটি পেয়ে যায় সে ওই রাতের মধ্যে ইবাদত করলে সে যদি 1000 বছর ইবাদত করে ওই রাতের মতো সওয়াব দুনিয়ার কামাইতে পারবে না সুবহানাল্লাহ তো এই রাতে যদি আমাদের ভাগ্যে একবার চলে যায় আমরা যদি এই রাতে ইবাদত করি ওই রাতে যেই দোয়া কবুল করবেন সবে কদরের রাতে যেই দোয়া কবুল করবেন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই দোয়াটা কবুল করে ফেলবে এবং এই রাতে সবে কদরের রাতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার ভাগ্য নির্ধারণ করেন যে আপনি সামনের বছর আপনার থেকে আল্লাহ কি পরীক্ষা নেবেন বা আপনি কোন কোন বিপদে পড়বেন বা আপনি কোন কোন নেক কাজে আপনি অগ্রসর হবেন আপনি কতটুকু সফলতা অর্জন করবেন আল্লাহ রব্বুল আলামিন এই সবে কদরের রাতে আপনার ভাগ্য নির্ধারণ করেন তো এই সবে কদর ওই ব্যক্তির ভাগ্যে জুড়ে যে ব্যক্তিরা শেষ বছরকে কি করে এটা থাকে আল্লাহর ভয় যদি তার সবে কদর যদি যায় ওই ব্যক্তি যদি ঘুমায় থাকে এর উপর দিয়ে যাবে ঠিক আছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদরের জন্য আল্লাহ রব্বুল আলামিন সবে কদরের জন্য স্বয়ং একটা সূরা নাযিল করেছেন ইন্না আনসালনা ফি লাইলাতুল কদর আল্লাহ রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাতে কি করেছেন পুরা কোরআন শরীফকে আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছেন এই কোরআন শরীফের সাথে যে লাগে থাকে সে রাত হয়ে যায় ঠিক না বেটি যে ব্যক্তি কোরআন শরীফের সাথে লাগে থাকে যে জিনিসটাই লাগে থাকে সেটাই জানা হয়ে যায় যেরকম কোরআন শরীফের সাথে আমাদের জুব্বার কাপড় জামার কাপড় এটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে এটাকে কেউ সম্মান করে রাস্তায় ফেলাই দিবে কিন্তু এটা যদি কোরআন শরীফের গিলাফ হয় এই আমাদের সাধারণ কাপড় যদি কোরআন শরীফের গিলাফ হয় এটা যদি রাস্তায় পড়ে থাকে মানুষ উঠাই তোমাকে সালাম করবে কিনা তো এটার যেরকম মর্যাদা এই কোরআন শরীফের সাথে যে লাগে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদাবান বানায় এই কোরআন শরীফ রমজান মাসে নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে দামি করে দিয়েছেন তো এই সবে কদর আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের রাতে জিবরাইল আলাইহিস সালামকে রাতে পাঠানোর পরে বলে যে দেখো বান্দা দেখো জিবরাইল তুমি দেখো কোন কোন বান্দা এই রাতে আমার ইবাদত করে কে কে সিজদা করে লুটিয়ে আমার দরবারে কান্নাকাটি করে দেখো তুমি তার দৃষ্টি করো আমার দরবারে হাজির দাও তাদের নাম আমার দরবারে তুলে নিয়ে আসো জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতাকে নিয়ে জমিনের মধ্যে বিচরণ করেন দেখেন যারা মসজিদে রাতে ইবাদত করে কেউ সুবহানাল্লাহ বলে কেউ আলহামদুলিল্লাহ বলে কেউ কোরআন শরীফ পড়ে কেউ আবার সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহ আমি অনেক বিপদের মধ্যে আছি আল্লাহ আমি অনেক পেরেশানির মধ্যে আছি আল্লাহ তোমার দরবারে যে চলে আসছি 10 দিনের মধ্যে আল্লাহ জানি না সবে কদর করতেন আল্লাহ তুমি আমাকে সবে কদরের রাতটিতে আল্লাহ তুমি আমার উপরে রহমত দান করিও যে সময় এই কান্নাকাটি করে তো জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে আসে তাদের নাম দৃষ্টি করে আল্লাহর দরবারে হাজির করে পেশ করে যে আল্লাহ অমুক বান্দা আমার অমুক বান্দা সব কিছু ছেড়ে আল্লাহ সব কিছু বাদ দিয়ে তোমার মসজিদে তোমার ঘরে আসে আল্লাহ তোমার দরবারে কান্নাকাটি করতেছে আল্লাহ তুমি তার হাত পূরণ করে দাও আল্লাহ বলবে যা জিবরাইল তার এই বছরে যত সমস্ত নেক আমল আছে সেগুলো সবগুলো অগ্রসর হতে পারে সবগুলো আমি কি করে দিলাম করে দিলাম তো আল্লাহ দরবারে কান্নাকাটি করবে তো লাইলাতুল কদর ওই ব্যক্তির ভাগ্যে ঢুকে যে ব্যক্তি কি করে শেষ দশকে এটাকে থাকে তো লাইলাতুল কদর এটা অনেক গুরুত্বপূর্ণ একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটি 21 এর দিনেও হতে পারে 23 এর দিনেও হতে পারে 25 এর দিনেও হতে পারে আবার 27 এর দিনেও হতে পারে 29 এর দিনেও হতে পারে অর্থাৎ বেজোড় যে কোনো রাত্রিতে হতে পারে
কিন্তু পথের মধ্যে কিছু দুইজন সাহাবী ঝগড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে তাদের ঝগড়া মেটানোর জন্য গিয়েছিলেন। তো যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি কথা ভুলে গেছে। তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদর তালাশ করার জন্য কি করতেন? প্রত্যেক রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমজানে সূর্য ডোবার আগে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববীর মধ্যে কি করতেন? ইতিকাফ করতেন, মক্কা শরীফে ইতিকাফ করতেন, শুধু এই সবে কদর তালাশ করার জন্য। তাহলে এই সবে কদর আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য কত গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আমাদের কপালে যেন সবার কপালে যেন সবে কদর আল্লাহ রাব্বুল আলামিন রাখি। সবাই আমিন। জানি না এখন খায়াত পাই কিনা, আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। সবে কদর আস্তে আস্তে যদি আমাদের মৃত্যু হয়ে যায় বলতে পারবো না। এখানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, আল্লাহর দরবারে দোয়া কাটাকাটি করবেন। আল্লাহ সবে কদর পর্যন্ত আমাদের একটাও বাড়ি দিয়ে দোয়া করবেন। এরপরে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বাইরে যে বান্দাগুলো নেক আমল করে, যেরকম আপনি যদি বাইরে থাকতেন রাস্তার মধ্যে যদি কোনো জিনিস পড়ে থাকতো, কষ্টদায়ক জিনিস যদি পড়ে থাকতো, আপনি সেটা সরাই দিতেন, এটার কোনো সওয়াব হইতো। অথবা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, এটা সওয়াবের কাজ। অথবা কোনো ব্যক্তির জানাজার নামাজের মধ্যে যাইতেন, এটাও সওয়াবের কাজ। যে সময় আপনি এখানে ঢুকে গেলেন আর সেই নেক কাজগুলো আপনি করতে পারেন না, নেক কাজ থেকে আপনি বিরত থাকলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেহেতু তুমি এতেকাফে আসো, ওই নেক কাজগুলো করতে পারো না, তো ওই নেক কাজের সওয়াব আমি আল্লাহ তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। তো এতেকাফে থাকা অবস্থায় এতেকাফে থাকলেও আমরা কি পাই? বাইরে কোনো ব্যক্তি যদি নেক কাজ করে এটার সওয়াব আমরা পাই। সুন্নতের মুআক্কাদা আল কিফায়া, এতেকাফ মানে কি? সুন্নতের মুআক্কাদা আল কিফায়া। এটা গ্রামবাসীর জন্য, পুরা মসজিদের ভিতরে যদি কেউ, পুরা গ্রামের ভিতরে যদি কেউ এতেকাফ না থাকে তাহলে গ্রামের সবাই কি হবে? গুনাহগার হবে। আর যদি গ্রামের মসজিদের মধ্যে কেউ এতেকাফ থাকে যায়, সবার পক্ষ থেকে, গ্রামের পাশের পক্ষ থেকে যদি কেউ এতেকাফ থাকে যায়, তাহলে সবাই গুনাহ থেকে বিরত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতেকাফ করার জন্য তৌফিক দান করেন। এরপরে শুনেন, যে ব্যক্তি কি করবে? এতেকাফ করবে। বললাম 3 নাম্বার ফায়দা বললাম যে বাইরে যে ব্যক্তিগুলো কি করে? নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলগুলো তার আমলনামার মধ্যে লিখে দেন। এটা সুন্নতের মুআক্কাদা আল কিফায়া। এতেকাফ মানে কি? সুন্নতের মুআক্কাদা আল কিফায়া। এটা অনেক সময় দেখা যায় অনেক গ্রাম অঞ্চলে মানুষ এতেকাফ থাকে না, অনেকজনকে আবার টাকা দিয়ে এতেকাফ করানো হয়। যদি কোনো ব্যক্তিকে গ্রামবাসীর পক্ষ থেকে টাকা দিয়ে এতেকাফ করানো হয়, ওই গ্রামবাসী সবাই গুনাহগার হবে, এতেকাফ হবে না। নিজের ইচ্ছায় এতেকাফ থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতেকাফ করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনার জীবনে যতটুকু হায়াত পেয়েছেন, যত বছর বেঁচে ছিলেন, প্রত্যেক রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। এমনকি এক যুদ্ধের মধ্যে, রমজান মাসে এক যুদ্ধে শেষে যুদ্ধে গেছিল, ওই সময় তিনি কি করতে পারে নাই? ইতিকাফ করতে পারে নাই। রমজানে ইতিকাফ করতে পারে নাই। শেষ পরের রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রমজান থেকে ইতিকাফ শুরু করে দিয়েছিলেন। ওইটাও আদায় করতেছেন যে আমি এক রমজান আদায় করতে পারি নাই, তো এর পরের রমজানে 10 রমজানে ইতিকাফ শুরু করেছি। ইতিকাফের কত গুরুত্ব দিয়েছে। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো নেক কাজ করে বাইরে, ওই নেক কাজ করে যতটুকু সওয়াব পাবে, যে ব্যক্তি ইতিকাফ থাকবে তার আমলনামার মধ্যে ওইটুকু সওয়াব আমি লিখে দিব। এবারে 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কি করেন? কবুল করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দেন। যে সময় তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করে ইতিকাফ থাকা অবস্থায় কোনো কাজ নেই, আল্লাহর দরবারে কোন সময় নামাজ পড়ে, কোন জিকির আজকার করে, আবার কোন সময় হাত তুলে দোয়া করে, আল্লাহ বলতেছে তুমি যে 10 দিন ধরে আমার কাছে চাইতেছো, একটা বাচ্চা যদি তার বাবা মার কাছে 10 মিনিটও চায়, সাথে সাথে ওই আবদারটা তার বাবা মা পূরণ করে দেয়। আপনি 10 দিন ধরে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ যদি আপনার কথা শুনবে
আল্লাহ বলে যেহেতু তুমি আমাকে 10 দিন ধরে ডাকছো, বান্দা যাও তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দেব, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে 4 নাম্বার আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয় যারা ইতিকাফ থাকে। 5 নাম্বার আল্লাহ তাআলার সাথে তাআল্লুক মাআল্লুক হয়ে যায়, সব সময় তিনি আল্লাহর সাথে কি করে কথা বলে, জিকির করে, আল্লাহর সাথে কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাসবিহ হবে আর আল্লাহর সাথে কথা বলে। কোরআন শরীফ পড়ে আল্লাহর সাথে কথা বলে। ও কোরআন শরীফটা কি? আল্লাহর পবিত্র কালাম। যে বলছে যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে সে সরাসরি আমার সাথে কথা বলে। কোরআন শরীফ সব আল্লাহর কথা। তো যে ব্যক্তি কি করবে? কথা বলবে। যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে সে সরাসরি যেন আল্লাহর সাথে কথা বলে। এই কারণে এটাকে কাটলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার ঘোষণা দিয়েছে। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে জাহান্নামকে 3 খন্দ দূরে রাখে। 3 খন্দের 1 খন্দের দূরত্ব কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমি থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব 1 খন্দ দূরত্ব এতটুকু। তো এরকম 3 খন্দ জাহান্নামকে ওই বান্দা থেকে দূরে রাখবে, যে বান্দা কি থাকবে? ইতিকাফ থাকবে। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে কি রাখেন? লাইলাতুল কদর তার কপালে জুড়ে। সে লাইলাতুল কদর এরকম সৌভাগ্যময় একটা রজনী এবং যে রাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ আমার উম্মতকে এই রাতটা দিও। এই রাতটাও তার কপালে জুড়ে ব্যক্তি কি থাকে? ইতিকাফ থাকে। এরপরে 3 নাম্বার যে ব্যক্তি বাইরে নেক কাজ করে, নেক কাজ কিরকম? রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ী জিনিস থাকলে এটা সরাই ফেলছে, অথবা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা নেক কাজ, পুরো ব্যক্তি জানাজা নামাজ পড়াও এটা নেক কাজ। কিন্তু ইতিকাফ থাকার কারণে তিনি এগুলো ওই নেক কাজগুলো করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওই ব্যক্তি যে নেক কাজগুলো করলো ওই নেক কাজের সওয়াবগুলো আমি তোমার আমলের মধ্যে লিখে দিলাম। 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেয় যে ব্যক্তি ইতিকাফ থাকে। 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাআল্লুক মাআল্লুক হয়ে যায়, সে আল্লাহর